এক রাজা একবার স্বর্ণের একটা পাহাড়ের খোঁজ পায়, তবে কোথায় এই স্বর্ণগুলো রয়েছে সেটা সে জানে না। সেজন্য সেই স্বর্ণ খোঁজার জন্য একটা ময়ূর পাখি উড়িয়ে দিলে সেটা যে জায়গায় গিয়ে বসে সেখানে অনেক খোঁড়াখুড়ি করার পরে তারা স্বর্ণ খুঁজে পায়। এভাবে অনেকক্ষণ আশেপাশে খোঁজার পরে তারা একটা স্বর্ণের পাহাড় দেখতে পায়। যখন তারা ওই স্বর্ণগুলো ওখান থেকে নিয়ে আসতে চায়, আর তখনই অনেকগুলো সাপ এসে তাদেরকে আক্রমণ করতে থাকে। একে একে করে তাদের সাথে আসা সমস্ত মানুষগুলো সাপের কামড়ে মারা যেতে থাকে। আসলে গ্রাম থেকে সাধারণ মানুষগুলোকে লোভ দেখিয়ে এখানে নিয়ে আসা হয়েছিল। তারা যখন পাহাড়ের নিচে পানির ভেতর ছোট ছোট সোনার টুকরা পেয়েছিল, তখন তারা আরো স্বর্ণের লোভে এখানে এসেছিল। কিন্তু তখন থাঙ্গাভালান নামে একজন লোক তাদেরকে সেখানে যেতে নিষেধ করেছিল, কেননা সেখানে গেলে হয়তো কেউই জীবিত ফিরে আসতে পারবে না। এখন তো সাপের কামড়ে এক এক করে তাদের সবাই মারা যেতে থাকে। তবে থাঙ্গাভালান তখন তাদের সবাইকে বাঁচানোর জন্য তার থলির ভেতর থেকে এক ধরনের জাদুকরি পাউডার বের করে। এরপর সে সেই পাউডার আশেপাশে ছিটিয়ে দেয়, আর তখন সাপগুলো ওখান থেকে পালাতে থাকে। কিন্তু হঠাৎ করে একটা সাপ এসে তার হাতে কামড় দিলেও আশ্চর্যজনকভাবে সে তখন মারা যায় না, বরং সে উল্টো ওই সাপটিকেই ছিঁড়ে ফেলে। এরপর সে সাহস করে সমস্ত সাপগুলো ওখান থেকে তাড়িয়ে দিয়ে স্বর্ণ খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে তারা পাহাড়ের উপর অনেক অনেক স্বর্ণ খুঁজে পায়। কিন্তু তখন তাদেরকে বাধা দেওয়ার জন্য একটা মায়াবী নারী চলে আসে। সে তার মায়াবী শক্তি দিয়ে ওই স্বর্ণগুলোকে গায়েব করে দেয়। তখন মহারাজ থাঙ্গাভালানকে বলতে থাকে, তুমি আমাদেরকে মিথ্যে বলেছ এখানে সোনা রয়েছে। তখন সে বলে, না মহারাজ, এই মেয়েটির কাছে মায়াবী শক্তি রয়েছে, ও জাদু দিয়ে এমনটা করেছে। কিন্তু মহারাজ তার কোনো কথাই বিশ্বাস করছিল না। তখন সে গিয়ে ওই মায়াবী মহিলাটাকে মেরে ফেলে, আর তার রক্ত যখন পাহাড়ের উপরে ছড়িয়ে পড়ে, তখন সমস্ত পাহাড় জুড়ে শুধু স্বর্ণ আর স্বর্ণ খুঁজে পাওয়া যায়। এত স্বর্ণ দেখে রাজা তো একদমই খুশিতে পাগল হয়ে যায়। কিন্তু এর কারণে তার অনেক অনেক প্রজা মারা যায়। তবে থাঙ্গাভালান এখান থেকে একটুও স্বর্ণ নিজের কাছে রাখে না, কেননা এই সবগুলো স্বর্ণই ছিল অভিশাপের স্বর্ণ। আপনিও যদি এমন স্বর্ণের পাহাড় খুঁজে পেতেন তাহলে কি করতেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।